আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. وقال صلى الله عليه وسلم: الحياء والعيب شعبة من الإيمان والبذاء والبياء شعبة من النفاق. رواه الترمذي. উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আলাদিপুর দারুল হুদা সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দাওয়াত তাবলীগী মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান মেহমান, নতুন ডক্টর, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের প্রবাস বিষয়ক সেক্রেটারি শেখ ডক্টর ইব্রাহিম বিন আব্দুল হালিম মাদানী, উপস্থিত আমার শিক্ষক মন্ডলী, সুধীবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। আমিন। আমি বরাবরই বলি, এখানে আলোচনা করতে একটু ভয় লাগে, আবার কি বলি, উস্তাদরা সবসময় ভালোবাসা দেন, আর এই যে কমিটির লোকজন তারাও ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। আমি বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আলাদিপুর দারুল হুদা সালাফিয়া মাদ্রাসাকে কবুল করে নেন। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানে অফুরন্ত বরকত নাজিল করেন। আমিন। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে পরিচালনার সুন্দর ব্যবস্থা করে দেন। আমিন। খুব কষ্ট এবং আক্ষেপের বিষয় যে এখান থেকে অনেক আলেম তৈরি হয়েছে, তারা অন্য জায়গায় চাকরি করছে, বেতন অনেক বেশি, মর্যাদাও বেশি, কিন্তু আমাদের উস্তাদের বেতন ওই ধারাতেই থেকে গেছে। এটা খুব কষ্টকর। আসতে লজ্জা লাগে একটা কথা বলছি এই জন্য যে এই প্রতিষ্ঠানের জন্য আমরা তেমন কিছু করতে পারিনি। আমার মনের ইচ্ছা আছে যে জানি না আল্লাহ কখন এটা সুযোগ করে দেবেন, ইনশাআল্লাহ। কারণ এখানে আমি থেকেছি, যাদেরকে দেখছি তারা অনেকেই মারা গেছেন। গত এক বক্তব্যে বলেছিলাম যে 2001 সালে যখন আফগানিস্তানে যুদ্ধ চলছিল, তখন এই মসজিদে কুনুতে নাজিলা পড়ছিল। যারা মুরব্বী আছেন তারা হয়তো মনে রেখেছেন। তো
কুনুতে নাজেলাটা এখান থেকেই বলা যায় পড়া শুরু, 2000 সালের শেষের থেকে 2001 সাল। তো আল্লাহর কাছে আমি বেশি বেশি বলি, রব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানে, দ্বীনি প্রতিষ্ঠান যেখান থেকে বড় আলেম তৈরি হয়েছে, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানে বেশি বেশি বরকত এবং রহমত নাযিল করে। আমিন। আপনারা যারা রাস্তায় আছেন, দোকানে আছেন, আশা করি একটু সময় দিবেন, একটু আলোচনা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এসে বসে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। কারণ এই ধরনের মাজলিস আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ, হয়তো আপনার কাছে অত গুরুত্বপূর্ণ না। আপনারা যাওয়ার সময়, চলে যখন যাবেন, তখন আমার একটা দাবি রেখে যাবেন, এই প্রতিষ্ঠানের জন্য আমিও শরীক হব, আর আপনারাও আমার সাথে শরীক হবেন ইনশাআল্লাহ। হবেন তো ইনশাআল্লাহ? আমি বলবো না আপনি এত টাকা দেন, আমি বলবো না, আপনার যা সাধ্য সেটাই দেবেন, তবে সবাইকে শরীক থাকা লাগবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অনেক বরকত হবে ইনশাআল্লাহ। বলছিলাম এই মাজলিসটা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই ধরনের মাজলিসে বসলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলেন, যারা মাজলিসে অংশগ্রহণ করেছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। 1 নম্বর। 2 নম্বর বলেন, তাদের যত পাপ ছিল সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। 3 নম্বর আল্লাহ বলেন, এখানে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। কথা কি বুঝতে পারলেন? আমরা তো কিছু চেয়েছি, তাই না? আপনারা চান না, আপনারা এখনো কেউ কেউ বাদাম খাচ্ছেন, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি অনুরোধ করবো, ধমক টমক দিব না, বাদাম খেতে থাকলে কিন্তু বক্তব্য মনে থাকবে না, আলোচনা মনে থাকবে না। এখন বন্ধ রাখেন, এই 40-45 মিনিট পরে আবার শুরু করবো ইনশাআল্লাহ। এখন বন্ধ রাখেন। কি বলছিলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ফেরেশতাদেরকে সামনে নিয়ে বলেন, তার আগের 2টা বাক্য আছে, ফেরেশতাদেরকে সামনে নিয়ে আল্লাহ বলেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি, মাজলিসে যারা অংশগ্রহণ করেছে আমি তাদের সবাইকে মাফ করে দিয়েছি। মাফ করে দিয়েছি ভাষা। এর পরের ব্যাপারটা হলো আফাইতুকুম মাফাল, যেহেতু পাপ মাফ হয়ে গেছে, এখন তারা যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি। আপনারা কি চেয়েছেন জানি না, কিন্তু আমিও এখানে অনেক দোয়া করেছি। তার মধ্যে একটা হলো, যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আর একটা চেয়েছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে দাও। আপনারা কি চেয়েছেন? না, আমি আসার আগে কি চেয়েছেন? কিছু চান না। আমি বলছিলাম যে এটা হলো দোয়া কবুলের স্থান। দোয়া কবুলের স্থান, দোয়া তো করবেন। এখানে এসে কিছু না চাইলে আপনি বলবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে দাও, অন্তত এটা বলবেন। আর 2 নম্বর বাক্য বলতে চাইলে বলবেন,
আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ তুমি আমাকে কবরে আযাব দিও না, বাপ মা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও এবং জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। এইগুলো বলার জন্য পিএইচডি করা লাগবে না, মাস্টার্স পাস করা লাগবে না, আপনারা নিজেরাই ভাষায় বলতে পারেন। আল্লাহ পছন্দ করেন ভাষাটা কি, সেই বুখারীতেও আসছে, মুসলিমেও আসছে, 2689 নম্বর হাদিস। এত সুন্দর কথা। 4 নম্বর আরেকটা কথা আল্লাহ বলেন, ও আজারতুহুম মিম্মাস্তাজাব, তারা যে পরিশ্রমটা করেছে, সময় দিয়েছে, কষ্ট স্বীকার করেছে, আমি এই জন্য তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। পূর্ণ নেকি মানে যে নেকি হলে আপনি জান্নাতে যেতে পারবেন, সেই পরিমাণ নেকি আল্লাহ দান করবেন। এই জায়গায় আসলে এই 4টা ফজিলত যখন আল্লাহ বলেন ফেরেশতাদের কাছে, ফেরেশতারা একটা প্রশ্ন করে, ইয়া ফীহিম ফুলানুন আবদুল খাত্তাব, আল্লাহ এদের মধ্যে যে একজন লোক এসে বসে গেছে, লোকটা বড় পাপী, ইন্নামা মাররা ফাজালাসা মাআহু, এই লোকটা রাস্তা দিয়ে যাচ্ছিল, মানুষগুলো দেখে সে বসে পড়েছে, এই প্রোগ্রাম শুনতে আসে না, এমনি বসে পড়েছে, আপনি কি তাকেও মাফ করে দিলেন? আল্লাহ বলছেন ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। এরপরে আল্লাহ বলছেন হুমুল জুলাসা, এমন কিছু মানুষ বসে আছে তারা ওই ধরনের মানুষ, লা ইয়াশফা বিহিম জালিসুহুম, এর মধ্যে এসে যেই বসবে কেউ নিরাশ হবে না, সেই ক্ষমা পাবে, সেই বরকত পাবে, সেই রহমত পাবে। তাহলে আলোচনা শুনলে বসেই শোনা লাগবে। ভাই মাইকটা কিন্তু ভালো লাগছে না, কানে লাগে কেন জানো তো? আশা করি আপনারা পিছনেরটা বন্ধ করে দাও প্রয়োজনে। আপনারা যখন এখানে উঠে যাবেন তখন দোয়াটা পড়ে উঠবে। এখানে 2টা জিনিস আপনাদের বলে এই বিষয়টা শেষ করি। সেটা হলো, যখন আপনি মাজলিস থেকে উঠবেন, দাঁড়াবেন, সুন্নাহ হলো বসা অবস্থাতেই দোয়াটা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1345 নম্বর হাদিস, শারহ সুন্নাহর মধ্যে এসেছে হাদিসটি, মান ক্বালা ক্বাবলা আন ইয়াকুল, যে ব্যক্তি দোয়াটা বলবে দাঁড়ানোর আগে, দাঁড়ানোর আগেই যে ব্যক্তি দোয়াটা বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যত নেকি হয়েছে সমস্ত নেকি আল্লাহ রাব্বুল আলামিন মসৃণ ফলকে লিপিবদ্ধ করবেন এবং ওয়াতুবিয়াবি তওবা, সেটাকে সিলগালা করবেন, লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা। বৈঠক শেষে দোয়া পড়লে নেকিগুলো আল্লাহ সংরক্ষণ করবেন, কিয়ামত পর্যন্ত এই নেকির ফলক নষ্ট করা হবে। এত নেকি। 2 নম্বর হলো, যত পাপ হয়েছে আল্লাহ সমস্ত পাপকে মাফ করে দেবেন। আপনি যদি এটা পড়ে উঠেন, এত গুরুত্বপূর্ণ। আর যদি এই দোয়াটা আপনি ওযুর পরে পড়েন, যেমন আপনি ওযুর পরে পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটি পড়ার ফজিলত হলো,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু ওযু করেছে আর দোয়াটা পড়েছে, সালাত পড়েনি, এখন সালাত এখনো পড়েনি, কিন্তু বলছেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়াশা, যে দরজা দিয়ে ইচ্ছা স্বাধীন সে জান্নাতে প্রবেশ করতে পারবে। কিন্তু এই দুয়ার পরে যদি আপনি পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এইটা যদি পড়েন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার এই নেকিটা, যে ফজিলত হলো, ফজিলতটা হাত্তা রুফিয়া তাহতাল আরশ, এই নেকির ফলককে আল্লাহ আরশের সাথে ঝুলন্ত করতে। ওযুর পরে কে কে পড়েন দোয়াটা? মাশাআল্লাহ। তাহলে ওযুর পরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক এটা পড়েন। বারাকাল্লাহু ফিকুম ওয়া কাতাবাল্লাহু আজরাকুম ওয়া রাফা কদরাকুম। আমিন ইয়া রাব্বাল আলামিন। খুব খুশি হলাম, ক্যামেরায় ধরলো, আল্লাহর জাল থেকে আমরা মুক্ত হইনি, আল্লাহ যেন কবুল করে নেন। আমিন। যাক, যেহেতু পড়া শুরু করেছেন আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ। আমি আজকে আলোচনা করবো যে বিষয়টা নিয়ে, মনোযোগ দিয়ে শোনার বিষয়। মনোযোগ দিবেন তো? আমি তো আসলাম 9টা 20-এর দিকে, কিন্তু আমাকে উঠালেন আপনারা 11টা 20-এ, তাই না? তাও ভালো, আলহামদুলিল্লাহ। 12টা পর্যন্ত নিয়ে যাই, বুঝতে কিছু মনে করেন না। সেটা হলো ঈমান কিভাবে নষ্ট হয়। ঈমান কিভাবে নষ্ট হয়? আগে প্রশ্ন করি, ঈমান আছে তো? প্রথমে বলছি ইনশাআল্লাহ। ঈমান আছে, এটা ইনশাআল্লাহ বলতে হবে? কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ আছে, ঈমান আছে, তাই না? আমরা বেশি আলোচনা করে ঈমান ভঙ্গের কারণ, আর আমি আলোচনা করি ঈমান আছে কিনা। ঈমান আছে কিনা, থাকলে না ভাঙবে, তাই না? যেমন যে কোনোদিন ওযুই করে না, তার ওযু ভাঙার সম্ভাবনা আছে? আমার হাসছেন, আপনি আবার পরে লজ্জা পাবেন, কিন্তু এটা মনে রাখেন কথাটা। যে কোনোদিন ওযু করে না, তুমি মাইকটা ঠিক করতে পারলে না, খুব কষ্ট হয়, পারবে না। আবার বলেন, যে ব্যক্তি ওযুই করেনি কোনোদিন, তার ওযু ভাঙবে? ভাঙবে না, সম্ভাবনা নাই। এই কথাটা মনে রেখেন। যেমন ঈমানের মর্যাদাটা কেমন? আপনি এখানে বসে আছেন, এটা ইবাদত না? ইবাদত, অবশ্যই ইবাদত, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিলিন লাহিন। 1869 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অমনোযোগী, উদাসীন এবং অবহেলাপূর্ণ অন্তরের দোয়া ইবাদত আল্লাহ কবুল করেন না। কথাটা আবার বুঝেন, এটাই ইবাদত, কিন্তু আপনার মনোযোগ নাই, আল্লাহ কবুল করবেন না। আপনার মনোযোগ থাকাটা ইবাদত কবুলের জন্য একটা শর্ত।
স্পষ্ট, লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিলিন লাইন। আপনি কোনো পাপ করেননি, জেনা করেননি, সুদ খাননি, মিথ্যা কথা বলেননি, আপনি ভালো মানুষ, কিন্তু এই ইবাদতের ক্ষেত্রে আপনি এই ইবাদতের ক্ষেত্রে মনোযোগ নাই, আল্লাহ কবুল করবেন না। আরেকটা বিষয়, যতক্ষণ আপনার পাপ থাকবে, যতক্ষণ আপনার পাপ থাকবে, ততক্ষণ আপনার কোনো চাওয়া আল্লাহর কাছে কবুল হবে না। কথাটা আবার শুনুন, যতক্ষণ আপনার পাপ থাকবে, ততক্ষণ আপনার চাওয়া, আল্লাহ কাছে চাচ্ছেন এটা আমি পাবো, দরকার, আল্লাহ আপনাকে দিবেন না। কথাটা কি মনে থাকবে? কয়েকটা হাদিস এসেছে, সেটা হলো আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাপ ক্ষমা হওয়ার পরে এবার আল্লাহ বলছেন, হ্যাঁ তুমি যা চেয়েছো আমি দিলাম। পাপ ক্ষমা হয়েছে, তোমার আগের পাপগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। কিন্তু পাপ থাকাকালীন আপনার চাওয়া কবুল হবে না। ঠিক মনোযোগ না থাকলে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন না। তাহলে বলেন তো, একজন লোক নেশা করে, তার দোয়াটা কি কবুল হওয়ার সম্ভাবনা আছে? আশা করেন কেন আপনি যে আল্লাহ আপনার দোয়া কবুল করবে? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা এত গুরুত্বপূর্ণ, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নেশা সমস্ত পাপের মা। মানে নেশা যেন সমস্ত পাপকে জন্ম দেয়। ওয়া আকবারুল কাবায়ের, আর যত কাবিরা গুনাহ আছে তার অন্যতম হলো নেশা। মান শারিবাহা ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নেশা করে সে মায়ের সাথে জেনা করে, সে খালার সাথে জেনা করে, সে ফুফুর সাথে জেনা করে। কেন নাউজুবিল্লাহ বলতে বলছি না আপনাদেরকে, আমি হাদিসটা শোনালাম নাউজুবিল্লাহ বলার জন্য না, আমি শোনালাম আপনারা যেন নেশা ছেড়ে দেন। আমি বুঝাতে পারলাম কি? এত করে নাউজুবিল্লাহ বলে আমাকে শোনাতে হবে না, আপনার অন্তরকে শোনান যে আমি এই হাদিস শোনার পরে আর জীবনে কি নেশা জাতীয় দ্রব্য, নেশা জাতীয় বস্তু আমি কোনোদিন এর সাথে জড়িত থাকবো না। এইটা চাচ্ছি আমি, কিন্তু আমি এটা বুঝাতে চাই না। আমি বুঝাতে চাচ্ছি, এইরকম পাপের সাথে জড়িত থাকার পরে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে। পাপটা কি? তিনজনের সাথে জেনা, মা, খালা, ফুফি, ফুফু, এই তিনজনের সাথে জেনায় লিপ্ত থাকে, যে তার কোনো দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে? আমি ওই হাদিসটা কেন না নিয়ে আসলাম, যে মনোযোগ নাই তাই দোয়া কবুল হয় না, ইবাদত কবুল হয় না। যে ব্যক্তি এত বড় পাপের সাথে জড়িত, তার ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা আছে? সমস্যা। আরেকটা হলো, কবুল না হওয়ার কারণ মনোযোগ নাই, কবুল হবে না কেন? এর অর্থ আপনার ভিতরে ঈমান। এখন আপনি বলবেন ঈমান নাই, জি নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কলবু ইবনে আদম আশাদ্দু ইনকিলাবান মিনাল কিবর। আদম সন্তানের ঈমানটা, অন্তরটা
এত দ্রুত পরিবর্তনশীল। পাত্রে জাল দিয়ে যখন খুব জোরে জোরে বলক ওঠে, কি বলেন ওটাকে আপনারা, 1 সেকেন্ডে কয়টা উঠে, একটা ভিডিও করে গুনবেন তো, যদি পারেন কিনা দেখি, একটা বিজ্ঞানীকে লাগা দিবেন যে বড় করতে 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 দেখি 1 সেকেন্ডে কয়বার উঠছে, যে গুনতে পারে কিনা দেখবেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তানের ঈমানটা এর চেয়ে দ্রুত পরিবর্তনশীল, এই আছে এই নেই। সহিহ মুসলিমে হাদিসটা আসছে, 118 নম্বর হাদিস। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান। মুমিন মানে কোন ব্যক্তি সকাল করে মুমিন হয়ে বিকাল হয়তো কি হয়ে যায়, কাফির হয়ে যায়। না, বেঈমান না, কাফের। বেঈমান কাফের এক জিনিস কি না, আল্লাহ বলছে কাফের। আবার সকাল করে কেউ কাফের, বিকেল হতে হতে কি হয়, মুমিন হয়। এই হাদিসটা একটু চিন্তা করেন। আর আগে যেটা বললাম, মানে আপনার ঈমান এই আছে এই নেই, এই আছে এই নেই। আরেকটা হাদিস শুনেন, ঈমান কত ভদ্র, কত লজ্জাশীল, কত দামি জিনিস। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2027 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, আল হায়াউ ওয়াল ইউ শুবাতান মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা ঈমানের অংশ। যে যার মধ্যে লজ্জা আছে তার মধ্যে ঈমান আছে, যার মধ্যে স্বভাব আছে অল্প কথা বলে না, ওই লোকটা ঈমানদার, ঈমান আছে। ওয়াল গাযাবু ওয়াল বায়ানু শুবাতান মিনাল নিফাক। আর যে মুখ দিয়ে অশ্রাব্য ভাষা বলে, খারাপ ভাষা বলে, যেমন আপনি আপনার ওয়াইফকে বলেন বা আপনার ওয়াইফ আপনাকে গালি দেয়, এমন ভাষায় গালি দেয়, এরা যদি ছাগল শুনতে পেত তো ফিট হয়ে যেত। আপনার ভাষাটাও খারাপ, আপনার ওয়াইফকে গালি দেন আপনি। আপনার ওয়াইফ যখন অভিযোগ করে আমাদের কাছে, তখন বুঝি আপনাকে দেখতে ভালো মনে হলেও ভিতরটা কি খুব খারাপ। আপনার ওয়াইফকে গালি দেন তো তার মাকেও গালি দেন, তার বাপকেও গালি দেন, তার পুরো গোষ্ঠীকে গালি দেন। একজন ড্রাইভার আমাকে বলছেন যে আমার স্যারের সবচেয়ে ভালো ভাষা যেটা, সেটা আপনারা বলার জন্য বলতে হচ্ছে, কিন্তু এটা উচ্চারণ করার মতো না। সবচেয়ে ভালো ভাষা তার স্যারের শুয়োরের বাচ্চা। আমি যে উচ্চারণ করলাম এটা আমার ঈমানের দুর্বলতা। আমি মুখ দিয়ে উচ্চারণ করলাম কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মুখ দিয়ে খারাপ ভাষা প্রয়োগ করে সে মুনাফিক, তার ঈমান নেই। কিছুই না, শুধু ভাষাটা খারাপ। আপনি এগুলো বলেন না। যে ব্যক্তি কাজের লোক পরিচালনা করে তার ভাষা তো খারাপ, একটা ব্যাংকের ম্যানেজার তার ভাষা যে এত খারাপ, আর আর্মির যারা অফিসার তাদের ভাষা যে কত খারাপ, আর আমাদের দেশের সরকারে আছে একটা লোক তাদেরকে পুলিশ বলা হয়, এদের ভাষা কত খারাপ, এটা শুনলে আপনারা বুঝবেন। বলেন আমি ঈমানদার কই, বুঝেন না মনে আমার কথাটা। আমি এর উপরে আলোচনা করবো, একটু শুনে নেবেন। ঈমানদার কই? আপনার মধ্যে খারাপ ভাষা বের হলেই বুঝবেন আপনি একজন কি মোটামুটি মুনাফিক। আর একটা হলো ওয়াল বায়ান, কথা বেশি বলে, বকবক করে। কি করে? বকবক করে। কিছু লোক আছে না, কথা বলতেই থাকে। এই হাদিসটা কোথায় রাখবেন? মান কাসুরা কালামুহু কাসুরা কিযবুহু। যার কথা বেশি সে মিথ্যা কথা বেশি বলে, যেই হোক না কেন।
আপনি একটা গল্প শোনাচ্ছেন তো, ওর মধ্যে মিথ্যা বের হবেই হবে। আর গ্রামের লোক গল্প দেয় বেশি, তাই না? বললাম। তাহলে আর যারা ভিলেজ পলিটিক্স এর সাথে জড়িত, তারা যে কত মিথ্যা কথা বলে আল্লাহ ভালো জানে। তাহলে লজ্জা নাই তাই ঈমান নাই, মুখ দিয়ে খারাপ ভাষা বের হলো তাই কি নাই, ঈমান নাই। আমি বেশি কথা বলি কি নাই, ঈমান নাই। আবার অনেক কথা বলার পরে বলে, গর্বের সাথে বলে, ভাই কথা একটু আমি বেশি বলি, কিছু মনে করে দেবে, কত গর্ব চিন্তা করে। ওই যে একটা মুনাফিক, ওই খুশি নাই কিন্তু গর্বের সাথে বলছে, ভাই একটু কথা মনে বেশি বলে ফেললাম, কিছু মনে করে না। আপনি বললেন কেন বেশি কথা? বেশি কথা বললে যে মানুষ মিথ্যা কথা বলে, মানুষ যে মুনাফিক, কোন পাপ এখনো করেননি, শুধু বেশি কথা বলছেন, সেটাই কি? কারোর মধ্যে নিফাক থাকলে ওই জায়গায় ঈমান থাকে? বলেন, উত্তর দেন। যে জায়গায় নিফাক আছে সে জায়গায় কি ঈমান আছে? ঈমান কি আপনার মতো বেকুব নাকি? এমন ভদ্র জিনিস, এমন স্পর্শকাতর, ধারে কাছেও যাবে না। ঈমান এত দামি জিনিস, একটু পাপের ছোঁয়া লাগলে তাই ঈমান থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 58 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, আল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ, লজ্জা এবং ঈমান পাশাপাশি থাকে, গরু সিংহের মতো। ইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, একটা উঠে গেলে আরেকটা উঠে যায়। যার লজ্জা নাই তার মধ্যে কি ঈমান আছে? নাই। লজ্জা নাই বলে আপনি সব কথা বলতে পারবেন না। লজ্জা থাকলে সব কথা মানুষের কাছে বলতে পারবেন না, আপনি শুনতে পারবেন না। লজ্জা এটা নাই তো ঈমান নাই। শিরিক তো বড় কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3110 নম্বর হাদিস, 9 নম্বর হাদিস, নাসাইর মধ্যে এসেছে, এত জটিল কথা, লা ইস্তামিআন ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ, দুইটা জিনিস মুমিনের অন্তরে এক জায়গায় হয় না, হিংসা এবং ঈমান। হিংসা যার অন্তরে আছে তার কি নাই? যার অন্তরে ঈমান আছে তার অন্তরে কি নাই? হিংসা নাই। এর পরের হাদিসটা হলো, লা ইয়াস্তামিউ আশ-শুহু ওয়াল ঈমান ফি কলবি আবদিন, কৃপণতার ঈমান এক জায়গায় থাকে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি কৃপণ মানুষ, আমার ভিতরে ঈমান নেই, ঈমান নেই। আমি কৃপণ মানুষ, ঈমান নাই। তাহলে ঈমান কত স্পর্শকাতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেকটা হাদিস শুনুন, ইযা জানাল আবদ, মানুষ যখন জেনায় লিপ্ত হয়, খরাজাল ঈমান ফাওকা রাসিহি কাযুল্লাহ, ঈমান সাথে সাথে চলে যায়, ঈমান চলে যায়। জিনায় লিপ্ত হলে ঈমান থাকে না, মাথার উপরে ছায়া করে থাকে। আমি প্রতিনিয়তই জিনা করছি। 2657 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুতিবা লিবনি আদম নাসিবুহু মিনাজ জিনা মুদরিকুন যালিকা লা মুহালা, আদম সন্তানের উপরে লিখিত একটা জিনার ভাগ আছে, সে জিনার সাথে লিপ্ত হবে। আল আইনানি জিনাহুমা নাযর ওয়াল উযনানি জিনাহুমা ইসতিমা, দুই চোখের জিনা হলো কি কি, আর দুই কানের জিনা শোনা।
ওয়াল লিসান জিনাহুল কালাম ওয়াল ইয়াদ জিনাহুল বাতশ, মুখের জিনা বলা, হাতের জিনা কি? ওয়ার রিজলু জিনাহুল খুতা, পায়ের জিনা কি? আমি এইটার নাম রাখছি শয়তান। কি রাখছি? ভালো কাজ যখন করবেন এই শয়তানকে সাথে নিয়ে রাখেন। বুঝেন না কথা? যদিও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটা শয়তান একটা। আপনি বলেন তো আজকে ফেসবুকে কয়বার ঢুকছেন? আপনি গুনে রাখেন। যতবার ঢুকছেন ততবার উলঙ্গ মহিলার ছবি দেখেছেন, তাই না? দেখেছেন আপনি? অবশ্যই দেখেছেন। ফেসবুক ঢুকলে উলঙ্গ মহিলার ছবি দেখাটা ওয়াজিব, ফরজ হয়ে যায়। আপনি দেখছেন। এজন্য তাকওয়াশীল মানুষ ফেসবুক ব্যবহার করতে আপনার কি প্রয়োজন? বলেন তো আপনার কি প্রয়োজন? ফেসবুক নাই এরকম লোক পাওয়া যাবে না। আপনার কি প্রয়োজন? দেখছেন কি উলঙ্গ মহিলার ছবি? বুড়া হয়ে গেছেন, টিভি না দেখলে আপনি ঠিক থাকতে পারেন না। বাজারে গেছেন, টার্গেট আছে, এই সময় নাটক হবে, এই সময় সিরিয়াল আছে, আপনার মাথায় আছে। আমি ভাবছি যে মুমিন কই, বুঝেন দেবো না কথাটা, তাই না? মুমিন কই? গান শুনছেন, মিথ্যা কথা শুনছেন, জেনা না? আগামী জুমার দিনে আপনার বিয়ে ঠিক হয়েছে, এটা শুনেন তো দেখি এই আলোচনাটা। আগামী জুমার দিন আপনার বিয়ে ঠিক হয়েছে, এই মেয়েটা অপরিচিত, আপনারা দেখা দেখি করে বিয়ে ঠিক হয়েছে। ওই মেয়ের সাথে আপনি মোবাইলে কথা বলবেন। শুক্রবারের বিয়ে প্রস্তুতি চলছে, আপনি কথা বলবেন মেয়েটার সাথে, বলা যাবে? ঝুঁকে বললেন না, কিন্তু না তো দূরের কথা, ওটা তো বাজার করে নিচ্ছেন, যে বাজার করছেন না, তার জামার মাপ নিচ্ছেন, মার্কেটে গিয়ে বাজার করছেন, অথচ ওই মেয়ের সাথে কথা বলাটা হারাম। আমি জায়েজ নায়েজের কথা বলি, কথা হারাম। হওয়ার আগ পর্যন্ত এই মেয়ের সাথে কথা বলাটা মুনাফিক। তাহলে যে মেয়েটা 5 বছর যাবত কি করে, লিভ টুগেদার, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, বলেন তো এই দম্পতি থেকে যে বাচ্চা জন্ম নেবে, এই বাচ্চাটা ভালো হওয়ার সম্ভাবনা আছে কিনা বলেন তো দেখি? সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। এখনকার বাচ্চারা তালাক হয় কেন বলেন তো দেখি? তালাক হয় কেন? মনে হয় পেট থেকে মোবাইলের কথা বলে। এই যে আপনি কথা বললেন 5 বছর ওই মেয়েটার সাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জিনা করতে করতে জীবনটা শুরু হয়েছে আপনার। চোখের জেনা হচ্ছে, আবার কি কানের জেনা হচ্ছে, হাতের জেনা নাই হলো। আমি বলছি যে মুমিন কই, আর একটা হাদিস শোনাই, নাহলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিন ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। 6308 নম্বর হাদিস, এই বুখারীর মধ্যে এসেছে। মুমিন ওই ব্যক্তি যে পাপকে এত ভয় করে যে মাথার উপরে বিশাল পাহাড়, পাপটাকে সে পাহাড় মনে করে, ইয়াখাফু আন ইয়াকা আলাইহি,
সে সব সময় ভয় করে যে কখন যেন পাহাড়টা আমার মাথার উপর পড়ে যাবে। এই ব্যক্তি কি মুমিন? এই ব্যক্তি কি মুমিন? মানে পাপ ক্ষমা হয়েছে এই আশ্বস্ত না হওয়া পর্যন্ত সে ভয় করতে থাকে কখন যেন আল্লাহ গজব নাযিল করবে, আমি এই পাপের গজবে শেষ হয়ে যাবে। ওয়া আম্মাল ফাজির ইয়ারা যুনুবাহু কান্নাহু যুবাব মাররা আল আনফি। মুনাফিক ওই ব্যক্তি যে পাপকে পরোয়া করে না, নাকের কাছ দিয়ে একটা মাছি যাচ্ছে, ধুর, ঠিক এইটাই উদাহরণ দিচ্ছেন। এত হালকা মনে করে পাপকে, পাপকে পরোয়া করে না যে ব্যক্তি পাপ করতেই থাকে, এ ব্যক্তি মুনাফিক। যে পাপ করতেই থাকে এ ব্যক্তি কি? ঈমান কোথায় থাকলো? একজন ব্যক্তি সুদ খাচ্ছে অন্তত 60 বছর যাবত। কত বছর? সুদের পাপটা তো হালকা মনে হয়, তাই না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুদের পাপ কত খারাপ! 60 বছর যাবত অনর্গল পাপটা করে যাচ্ছে। ও কি পাপকে ভয় করে? সাধারণ আপনি টাকুনেসে প্যান্ট পরছেন অন্তত 70 বছর যাবত, আপনি কি পাপটাকে ভয় করেন? এই 70 বছরে অন্তত 50 জন আলেমের বক্তব্য শুনেছেন আপনি? শুনেননি? কোন আলেম কি বলেছে টাকুনেসে প্যান্ট পরা হালাল? না, বলেছে কিছু লোক বলেছে যে মোজা পরে যদি টাকুনেসে প্যান্ট পরে সমস্যা নেই। মোজা পরা অবস্থায় যদি কেউ টাকুনেসে প্যান্ট পরে কি কি সমস্যা আছে? আছে। ফতোয়া দিয়েছে, আমার মনে হয় শয়তানে এত সুন্দর ফতোয়া দেবে। এই ফতোয়া দিছে। আর 40 হাত দূর থেকে যদি দেখা যায় দাঁড়িয়ে আছে, কালো কালো দেখাচ্ছে, এটাই না। এটা কি মুনাফিক কোথায় তৈরি হয়ে? আপনি চিন্তা করতে পারছেন ফতোয়াটা কিভাবে দিল? আর আপনি 80 বছর যাবত দাড়িটা একবারে চামড়া জড়ো হয়ে গেছে, এরপরে নাপিতকে দিয়ে আপনি চামড়া টেনে ধরে দাড়িটা সেচে ফেলছেন, এটা পাপ না? দাড়ি রাখার হুকুম কি? কি ফরজ। ওয়াজিব ফরজ একই জিনিস, ফরজ। আর আপনি দাড়ি রাখাটাকে সামান্য বলছেন কি এটা সুন্নাহ। রাখলেও যা, না রাখলেও তাই, তাই না? আপনাকে সুন্নাহ কথাটা বললো কি? পৃথিবীর কোন বিদ্বান বলেছেন দাড়ি রাখা সুন্নাহ? মানে আপনি এই পাপটা তো ছাড়লেন না, বরং এই পাপটাকে ধরে রাখার জন্য শরীয়তের অপব্যাখ্যা করছেন। এটা কি? যেমন কিছু লোক আছে না, নামাজ তো পড়ে না, আবার বলে যে নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে, বলে যেখানে এক ওয়াক্ত সালাত ছাড়লে কি হয়ে যায়? কাফের হয়ে যায়, কাফের। আর সেখানে সে সালাতকে ব্যঙ্গ করে ঈমানকে ব্যঙ্গ করছে যে নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে। একে তো পড়ে না, আর একদিকে নামাজকে কি করলো? ব্যঙ্গ করলো। ঈমানকে কি করলো? ব্যঙ্গ করলো। নামাজ না পড়লে তার কি ঈমান থাকে? প্রশ্ন আসে না। অনর্গল পাপ করছেন আপনি, নিজে মুনাফিক। এই জন্যই তো বক্তব্য কাজে লাগে না, সালাত কাজে লাগে না। সালাত করছেন 70 বছর যাবত, এখনো কাজে লাগছে, একটু মনে হয় আপনার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,992 নম্বর হাদিস মুসান্নাদ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে, ইয়াতি আলান নাসির জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ,
মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, প্রত্যেক মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, মুসল্লি জমা হবে, সালাত পড়বে। ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন মুমিন পাওয়া তারা কারা? এই হাদিস পড়ে সাহাবীরা বলতেন এই যুগটা আমাদের যুগ, তাবেঈরা বলতেন এই যুগটা আমাদের যুগ, তাবেঈরা বলতেন এই যুগটা আমার যুগ। কথা কি বুঝতে পারলেন? আমাদের যুগ। আজকে প্রায় 1500 বছর পরে এই হাদিসটা যদি আপনি বিশ্লেষণ করেন, কি মনে হচ্ছে? কোন ইমানদার লোক আছে? তো মুসল্লি আছে। কি আছে? মুসল্লি আছে, কিন্তু কি নাই? এবার বলেন তো দেখি, ইমানবিহীন যদি কেউ সালাত পড়ে কবুল হবে? যদি 1000 বছর পড়ে, একজন লোকের ইমান নাই, 100 বছর ধরে সালাত পড়ছে, কবুল হবে? তাহলে ওইটাই তো। এরা কার? এরা 3 শ্রেণীর, খেয়াল রাখেন। 1 কাফের, 2 মুশরিক, 3 মুনাফিক। সালাত পড়ে কিন্তু কি নাই? ইমান নাই। কাফের কেন বললাম? আগের হাদিসে যেটা বলছিলাম, নামাজ পড়ে, নামাজের সাথে সাথে যত অপকর্ম সবই করে, অনর্গল করে যাচ্ছে। বলেন তো সেই লোকটা মুসল্লি না মুনাফিক? মুনাফিক। এবং আল্লাহ এটাই বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সাহাবীরা অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন। এই আয়াতের অনুবাদ করতেন সাহাবীরা ফাওয়াইলুল লিল মুনাফিকিন। যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল। ওয়াইলটা হলো জাহান্নামের সেল, এটা হলো স্পেশাল জাহান্নাম। ওয়াইলটা কি? আপনারা অনুবাদ করেন ওয়াইল মানে জাহান্নাম, জানেন না? ওয়াইল মানে জাহান্নাম না, জেলের মধ্যে জেল, তার নাম সেল। ওয়াইলটা হলো জাহান্নামের সেল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও দিন ফি জাহান্নাম, ওয়াইলটা হলো জাহান্নামের একটা উপত্যকা, বাইদুল কর, যেটা সবচেয়ে গভীর, হবিসুত্তম, যার খাবার হলো পচা, দুর্গন্ধযুক্ত। ইমাম আমাশ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ও দিন ফি জাহান্নাম মিন দামিন ওয়া খাইল। ওয়াইলটা হলো জাহান্নামের একটা উপত্যকা, একটা দ্বীপ, একটা অঞ্চল, যে জাহান্নামটা তৈরি করা হয়েছে 2টা জিনিস দ্বারা, পচা খুঁজ আর পচা রক্ত দ্বারা। এই জায়গাতে রাখবেন আল্লাহ মুনাফিক মুসল্লিকে। মুনাফিক কারা? একজন লোকের মুখে দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি আছে, নামাজের আযান হলে মসজিদের একবার প্রথম কাতারে দাঁড়াবে। প্রথম কাতারে দাঁড়ায় না? অথচ এই লোকটা পাসপোর্ট অফিসে চাকরি করে, বউ একজন ঘুষখোর, সচিবালয়ে চাকরি করে, ভূমি অফিসে চাকরি করে, কাস্টমসে চাকরি করে, বিদ্যুৎ অফিসে চাকরি করে, অথবা সরকারি প্রশাসনিক চাকরি করে, ও ঘুষ খায়। 45 বছর যাবৎ ঘুষ খাচ্ছে। এটা যে কত বড় আত্মসাৎ, কত বড় যে পাপ, ও যদি জানতো, আত্মসাৎ করা মানুষ যদি আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয়, তবু আল্লাহ তাই ক্ষমা করবেন না। আত্মসাৎ করা এত বড় পাপ। আপনি দেখেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি, কলেজের প্রিন্সিপাল, মাদ্রাসার প্রিন্সিপাল, দাখিল মাদ্রাসার সুপার, হেডমাস্টার থেকে শুরু করে এত পরিমাণ হারাম খায়া। একজন কামেল মাদ্রাসার প্রিন্সিপাল বলছে, যদি মাদ্রাসার কোন প্রিন্সিপাল জান্নাতে যায়, তাহলে আল্লাহর সাথে আমার ডিবেট হবে কিয়ামতের মাঠে। মানে আমি বলে দিলাম, মাদ্রাসার কোন সুপার প্রিন্সিপাল জান্নাতে যাবে না। তাহলে ও প্রিন্সিপাল একজন, তাই না? ও জানে, আল্লাহই ভালো জানে কি করে।
আপনি বলেন, দাড়িটা হলো তার সাইনবোর্ড, পাঞ্জাবিটা তার সাইনবোর্ড, নামাজটাও সাইনবোর্ড, ভিতরটা হলো ইবলিশ শয়তানের কারখানা। ও কি মুমিন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি কিভাবে বলবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াকলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ। সূরা আল ইমরান 161 নম্বর আয়াত খুলবেন। যে যা আত্মসাৎ করেছে সেটাই কিয়ামতের মাঠে নিয়ে কি করবে? হাজির হবে। আল্লাহ বলেছেন যে যা আত্মসাৎ করেছে সেটা নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে, কোনো উপায় নাই। সেই মুসলিমের হাদিস 14 নম্বর হাদিস, 15 নম্বর হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি আল্লাহ রাসূলের খাদেম, গোলাম, তিনি যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধ করতে করতে মারা গেছেন, নিহত হয়েছেন। সাহাবীরা বলছে অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল্লা ইন্নী রাআইতুহু ফিন-নার, অসম্ভব, আমি একে জাহান্নামে জ্বলতে দেখছি। তোমরা বলছো জান্নাতে, ঠিক বলতেছেন আল্লাহ, একটা ছোট্ট চাদর আত্মসাৎ করেছিল তাই জাহান্নাম। অথচ তিনি একজন সাহাবী। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। 3, এই ব্যক্তিটি যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কাফেরদের আঘাতে তিনি নিহত হয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে কি? বলেন কি? জাহান্নামী। মাত্র একটা চাদর নেওয়ার কারণে জাহান্নামী। আর বাংলাদেশে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে, সব পাচার করছে, বাংলাদেশটাকে দুর্নীতির আড্ডাখানা বানায় ভঙ্গুর করে দিতে বাংলাদেশটাকে। এদের কি হয় বলেন? কাবা ঘরের ভিতরে ঢুকে যে তওবা করে কাজ হবে না? না, সব ফেরত দিতে হবে, তারপরে তওবা। ফেরত দেওয়ার পরে তওবা। আমি বুঝাতে চাচ্ছিলাম, এর দাড়িটা কি, পাঞ্জাবিটা কি, নামাজটা সাইনবোর্ড। তাহলে একজন লোক যে চুরি করছে এইভাবে দীর্ঘদিন যাবত, ওর ভিতরে কি ঈমান আছে? না, ঈমান নাই। আমি সাধারণ কথাগুলো বললাম, একেবারে সাধারণ কথাগুলো বললাম। এবার আসেন 6809 নম্বর হাদিস, সহিহ বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনিল আবদু হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ওয়া লা ইয়াশরিবু হিনা ইয়াশরিবু ওয়া হুয়া মুমিন, ওয়া লা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জিনা করে সে অবস্থায় কি থাকে না? মুমিন থাকে না। যে চুরি করে সে মুমিন থাকে না। আর একটা, যে নেশা করে সে মুমিন থাকে না। এই হাদিসের শেষে জিজ্ঞেস করছেন ইকরিমা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কাইফা ইউনজাউল ঈমান, ঈমান কিভাবে ছিনিয়ে নেওয়া হয়? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেখাচ্ছেন হাতের মধ্যে হাত নিয়ে, বলছে দেখো নিলাম, যখন বের করলাম ঠিক ঈমান এইভাবে বেরিয়ে যায়। আমি আবার শেষে এসে বলতে চাচ্ছি, এই আলোচনা শেষ করে দেশে বলতে চাচ্ছি আপনাদেরকে, বলেন তো দেখি ঈমানদার কাউকে পাওয়া যাবে এখন? হ্যাঁ, আর একটা আলোচনায় ঢুকবে এখন। আমি শুধু এই অংশটুকু বললাম, অধিকাংশই মুনাফিক। অধিকাংশ কি? একটা কথা জানতে চাই, খারাপ লাগছে বলবো, আর একটু বলবো। আমি জানি আমাদের আলোচনা আপনাদের কাজে আসে না, কখন কাজে আসবে আল্লাহ পাক ভালো জানে। একটা প্রশ্ন করবো, উত্তর দিবেন।
আপনার কি কোনোদিন মনে হয়েছে যে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি? জোহরের সালাতটা পড়ার দরকার ছিল 12:30টার দিকে, সেখানে 2টা বেজে গেল, 2:30টা বেজে গেল, সালাতটা পড়া হলো না। আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। আমি মিথ্যা কথা বললাম কেন? মনে হয় মুনাফিক হয়ে গেছি। এই ধরনের মনে হয়েছে কারো? এখানে একজনও নাই, তাই না? তাহলে একটা তিত কথা শুনে নেন, তাহলে এখনো মুমিন হতে পারে না। যে মুমিন হবে তার মধ্যে সব সময় এই ভীতিটা কাজ করবে, তিনি মুমিন। আপনি মনে করলেন আমার মনে হয় না, মানে আমি মুমিন হয়ে গেছি, না। বোঝা গেল আমরা মুমিনের স্তরে এখনো যেতে পারি না, মুমিনের স্তরে যেতে পারি না। আপনি কি বলেন এটা? সাহাবীরা যারা জান্নাতি সাহাবী, তারা সব সময় মনে করতেন মনে হয় মুনাফিক হয়ে গেলাম। হামজা রাদিয়াল্লাহু সাহাবী, তিনি দৌড় দিয়ে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি। তারা ভয় করতেন। সহিহ বুখারীর মধ্যে 48 নম্বর হাদিসের অধ্যায় ইমাম বুখারী উল্লেখ করেছেন, ইবনে আবি মুলাইকা রাদিয়াল্লাহু আনহু, তিনি তাবী, তিনি বলছেন আদরাকতু 30 রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়াখাফু নিফাক আল নাফসি। আমি 30 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছি। কয়জন? 30 জন। কত বড় তাবী চিন্তা করেন। তিনি বলছেন আমি প্রত্যেককে ভয় করতে শুনেছি আমি হয়তো মুনাফিক হয়ে গেছি। ওমর রাদিয়াল্লাহু আনহুকে চিনেন? ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি পর্যন্ত ভয় করতেন আমি হয়তো মুনাফিক হয়ে গেছি। মুমিন হওয়ার একটা বড় পয়েন্ট হলো নিজেকে মুনাফিক মনে করা। বুঝাতে পারলাম? মুমিন হওয়ার একটা রাস্তা হলো নিজেকে কি মনে করা? মুনাফিক মনে করা। আপনি নিজে নিজে মনে করবেন আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি, না হলে এতদিন যাবত হারাম খাই, আমি মনে হয় মুনাফিক হয়ে যাবে, এতদিন যাবত আমি নেশা করি। মুনাফিক না হলে এটা সম্ভব না। ওমর রাদিয়াল্লাহু আনহুকে চিনেন? এত বড় একজন সাহাবী, আল্লাহ রাসূল তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর, শুধু মহিলারাই তোমাকে দেখলে পালায় না, শয়তান যদি বুঝতে পারে তুমি এই রাস্তায় আসছো, শয়তান রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় চলে যাবে। এই ওমর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, রাআইতুনি ফিল জান্নাহ, আমি আমাকে জান্নাতে দেখলাম, রাআইতু বাসতান মুরাব্বান মুশরাফুন যাহাব, আমি জান্নাতে দেখলাম একটা বিশাল প্রাসাদ, সেই প্রাসাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছু চেনা যায় না, পুরো দিগন্ত জুড়ে আছে। আমি এক মহিলাকে জিজ্ঞেস করলাম, ওখানে প্রাসাদের সাইড দিয়ে লেক, মহিলা বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, এই মহিলা, লিমান হাযাল কাসর, এই বিশাল প্রাসাদটা কার? মহিলা উত্তর দিচ্ছেন, লিরাজুলিন মিনাল আরব, আরবি একজন ব্যক্তির জন্য তৈরি করা হয়েছে। আল্লাহ রাসূল বলতেন, আনা আরবিয়্যুন লিমান হাযাল কাসর, এই মহিলা, আমি নিজে আরবি, তুমি বলো এটা কার জন্য? মহিলা বলছে, লিরাজুলিন মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের এক লোকের জন্য আল্লাহ তৈরি করেছে। আল্লাহ রাসূল বলছেন, আনা কুরাইশুন লিমান হাযাল কাসর, আরে আমি নিজেই কুরাইশি, তুমি বলো এটা কার জন্য তৈরি করা হয়েছে? মহিলা আবার বলছেন, আল্লাহ রাসূল ভাবছেন যে বলুক মহিলা এই প্রাসাদটা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল নিজেই বলছেন, ইন্নী যানানতু আন্নাহা তাকুল লিরাজুলিন শাবিন হুয়া আনা, মহিলা বলুক আমি চাচ্ছি একটা যুবকের জন্য তৈরি করা হয়েছে, আর সেই যুবক হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা বলছেন, হুয়া মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যেটা মুহাম্মদের উম্মতের একজন তৈরি করা হয়েছে।
তোর আনা মুহাম্মাদুল লিমান হাদাল কাসর, আরে মহিলা আমি তো নিজেই মুহাম্মদ। তখন এবার বলছেন যে হুয়া মিন উম্মতি মুহাম্মাদিন হুয়া মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব। এই প্রাসাদটা মুহাম্মাদের একজন সাহাবী ওমর ইবনে খাত্তাব, তার জন্য আল্লাহ তৈরি করেছে। পুরো প্রাসাদটা স্বর্ণ দ্বারা তৈরি করা। আল্লাহ রাসূল চাচ্ছিলেন প্রাসাদটা দেখবেন, তো নিজেই বলছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে, যাকারতু গায়রাকা, আমি চাচ্ছিলাম কিন্তু দেখলাম না, আপনার ব্যক্তিত্ব আমার স্মরণ হয়ে গেল। এত বড় মানুষের ঘর আমি দেখব অনুমতি ছাড়াই, আমি দেখলাম না। এত বড় ব্যক্তিত্ব সম্পন্ন, যাকারতু গায়রাকা। বাকা ওমর রাদিয়াল্লাহু কাঁদতে থাকলেন আর বলছেন আগারু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার কোনো ব্যক্তিত্ব আছে? আপনি কি বলেন? আপনি দেখলেন না কেন? এই ওমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন একদিন যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 জনের তালিকা দিয়েছেন গোপনে। কয়জনের তালিকা দিয়েছেন? 15 জনের তালিকা দিয়ে গেছেন। যখন শুনলেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে তালিকা দিয়ে গেছেন, শোনা মাত্রই ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন হুযায়ফা রাদিয়াল্লাহু কাছে। অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি 10 জন সাহাবী একজন, তাই না? তিনি একজন খলিফা, তিনি শহীদ। উহুদ পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাক্ষী দিয়েছেন। এত নিদর্শন থাকার পরেও ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে গেলেন, হুযায়ফা শুনলাম তোমার কাছে নাকি মুনাফিকদের তালিকা দিয়ে গেছেন, দেখো তো ওই তালিকার আমার নাম আছে কিনা। বুঝেন মনে হয়, তাই না? ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন কানা ফি বানি ইসরাঈল কানা নাবিয়্যা, যদি ওমরের জন্ম বানি ইসরাঈলদের সময় হতো তাহলে তিনি নবী হতেন। ওয়ালাউ কানা বা'দ নবী লাকানা ওমর ইবনে খাত্তাব, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে কি হতেন? ওমর ইবনে খাত্তাব। এত মর্যাদাবান ব্যক্তি চলে গেছেন, দেখো তো আমার ওই তালিকায় আমার নাম বলে না। আবার একদিন দেখা হয়েছে, হুযায়ফা তুমি তো বললে না ওই তালিকায় আমার নাম আছে কিনা, বলে না। কারণ গোপনে রেখেছেন, গোপনেই থাকে, তাই না? বলবে না। আরেকদিন দেখা হয়েছে, বাসায় চলে গেছে, মানে ওই তালিকায় যদি আমার নাম আল্লাহ নবী রেখে যান তাহলে আমি আরো কাঁদবো, আল্লাহর কাছে বলবো তুমি আমাকে মাফ করে দাও। শোনেন, সংক্ষেপ করে নিন। আপনারা নিজেদেরকে এত বড় মুমিন মনে করেন, আর সাহাবীরা কি মনে করতেন? একদিন এক সাহাবী মারা গেছেন, মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিসটা আসছে, সনদ সহিহ। সাহাবী মারা গেছেন, সেখানে খলিফা উপস্থিত, খলিফাতুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু জানাজায় গেছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু গেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া আমিরুল মুমিনিন ইজলিস হিনা, ডেকে বলছেন ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাকে ডেকে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন এখানে বসেন। যখন বসছেন কানের কাছে গিয়ে মুখ নিয়ে বলছে ইন্নাহু মিন উলাইক, আস্তে করে বলছে এ কিন্তু তাদের একজন, ইন্নাহু মিনহু, ওদের মধ্যে একজন। কথাটা কি বুঝলেন? ওদের মধ্যে একজন। এক শোনা মাত্রই ওমর রাদিয়াল্লাহু বলছেন নাহাত্তুকাল্লাহ, শোনো হুযায়ফা তোমাকে আল্লাহ কসম দিয়ে বলছি আজকে বলতেই হবে আর মিনহুম, আমি কি তাদের অন্তর্ভুক্ত? যে সাহাবী মারা গেছেন তাকে নিয়ে চিন্তা নাই, ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, তিনি তখন বলছেন তোমাকে আল্লাহ কসম দিয়ে বলছি শোনো
ওমর হুযায়ফা শোনো, তুমি বলো তো আমি কি তাদের অন্তর্ভুক্ত? ওনার ব্যাপারে কোনো চিন্তা নেই, চিন্তা কার ব্যাপারে? ও, আপনারা অন্যের চিন্তায় ব্যস্ত আর নিজের চিন্তা, মনে হয় তার কবরে আপনি যাবেন। কথা কি বুঝতে পারলেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে, ভালো করে বুঝেন, যে জানাজায় খলিফা উপস্থিত হয়েছেন, যে জানাজায় সাহাবীরা উপস্থিত হয়েছেন, যে জানাজায় হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হয়েছেন, সেই মানুষটার নাম আল্লাহ রাসূল তালিকায় দিয়ে গেছেন। সে যে মুনাফিক, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? তাহলে আপনি নিজেকে কি মনে করেন? বুঝেন না মনে করেন? ওই সাহাবীর ব্যাপারে কোনো সন্দেহ নাই। যে জানাজায় উপস্থিত হয়েছেন খলিফাতুল মুমিনিন, ওই মাইয়িত, ওই জানাজা, এই মানুষটা কি মুনাফিক। সাহাবীরা উপস্থিত হয়েছেন, ওই মানুষটা মুনাফিক, তারা টেরই পায় না এই মানুষ মুনাফিক হতে পারে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কানে কানে গিয়ে বলছেন, ইন্নাহু মিনহুম, এ খলিফা, এ কিন্তু ওদের একজন। কিন্তু হুযায়ফা মুনাফিক হওয়া সত্ত্বেও তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার জানাজায় হাজির। খেয়াল করেন বিষয়টা। তাহলে আমরা নিজেদের কি মনে করি? পাক্কা মুমিন মনে করি, তাই না? সাহাবীদের মধ্যে এত ইমানদার মানুষ, তারা এত ভালো মানুষ, তারা এইভাবে চলেছে, আর আমরা মনে করি যে জান্নাতে চলেই গেছে। দাপট কত! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের উপরে মৃত্যু দান করেন। আমিন। কথায় কথা মিথ্যা কথা বলি আর শিরিক তো করি। বাপ মারা গেছে, কাফন পরাতে কি বলে পানি দিয়ে ধৌত করতে গিয়ে দেখছি, গোসল দেওয়া থেকে দেখছি মায়ের কোমরে তাবিজ বাঁধা। কি বাঁধা? তাবিজ বাঁধা, তাই না? বলেন তো, আপনার মায়ের মৃত্যুটা কি ইমানের উপর হয়েছে? হ্যাঁ, ইমান কি হয়েছে? হ্যাঁ, উত্তর দেন, ইমান কি হয়েছে? তাবিজ দেওয়ার কারণে কি হয়েছে? ইমান হ্যাঁ নষ্ট হয়ে গেছে, তাই না? এই দেখেন, ওই যে শুরুতে বলেছিলাম, মনে আছে? ঘুরেতে বলে ইমান ভেঙে গেছে। এর উত্তর কি? ওর ভিতরে কোনোদিন ইমান যাইয়া না। তাবিজ যে ছড়িয়ে রাখে, তার মধ্যে ইমান কোনোদিন ঢুকেছিল? গেছিল কোনোদিন? আচ্ছা, তাবিজ আমার কাছে নাই, আমার কাছে তাবিজ নাই, কিন্তু আমার বিশ্বাস আছে তাবিজ দিলে ভূতে ধরে না। বলেন তো আমার ইমান আছে কিনা? আমার বিশ্বাস যতদিন এটা থাকবে ততদিন আমার ভিতরে ইমান যাবে। হজ করলেও যাবে না, উমরা করলেও যাবে না, নামাজ পড়লেও যাবে না। একজন লোক এই বক্তব্য শোনার পরে, বক্তব্য শেষে বাসায় বসেছি, মুরব্বী আমাকে বলছে যে আমি কিন্তু 3 বার হজ করেছি, আমি কিন্তু এই মসজিদ তৈরি করেছি, আমি মসজিদের মুতাল্লি, আমি কি মুশরিক? আপনি মুশরিক হবেন কেন? কি করেছেন সেটা বলেন আগে। বলছে যে আমি মাজারে বছরে একটা গরু পাঠাই। আমি বললাম যে আপনি মুশরিক, মানে খাঁটি মুশরিক, আপনি মুরতাদ, বুঝলেন? খাঁটি মুশরিক আপনি। তখন বলছে আমি মসজিদের মুতাল্লি, আবার ঘুরে বলছে আমি হজ করেছি। আমি বলছি হজ আর মসজিদের মুতাল্লি প্রমাণ করে না আপনার মুসলিম। আকীদা ঠিক হলে প্রমাণ হয় আপনি কি। কারণ হলো কাবার মুতাল্লি কে ছিল? আব্দুল মুত্তালিব। কে ছিল? বক্তব্য কি কঠিন হচ্ছে? কাবার মুতাল্লি কে ছিল? আব্দুল মুত্তালিব। এমন বিশ্বাস ছিল তার ভিতরে
আব্দুল মুত্তালিব কাবার মুতাল্লি, প্রতি বছর হজ করত, উমরা করত। এই আব্দুল মুত্তালিব কাবা ঘর জিয়ারত করত। যত হাজি আসতো তাদেরকে ফেরি খাওয়াতো। এত ভালো মানুষ। বলে আব্দুল মুত্তালিব কোথায় আছে? কাবার মুতাল্লি তাই জাহান্নামে। আরে বেদাতি মসজিদের মুতাল্লি আপনি মনে করছেন আমি জান্নাতে যাব? কি করে বুঝলেন আপনি এটা? মানুষকে বুঝাবেন কি করে? যখন আব্রাহা বাহিনী কাবা ঘর ভাঙতে আসলো, এসে আব্দুল মুত্তালিবের উটগুলো চুরি করে নিয়ে গেল। ইতিহাস। আব্দুল মুত্তালিব গিয়ে বলছে, আব্রাহা তোমার লোকের আমার উট চুরি করে নিয়ে আসে, উটগুলো দিয়ে দাও। আব্রাহা বলছে, তুমি নাকি কাবার মুতাল্লি, কুরাইশ বংশের নেতা, আমি আসছি কাবা ভাঙতে আর তুমি আসছো উট নিতে। আব্দুল মুত্তালিব কি বলেছিল? আরে উটের মালিক আমি, কাবার মালিক আল্লাহ। কাবার মালিক দেখবে কাবা, আমার উটের মালিক আমি, উটগুলো দিয়ে দেব। এই আব্দুল মুত্তালিবের কথা ঠিক হয়েছে? ওই রকম ঈমান আপনার ভিতরে আছে? তাই সে জাহান্নামী। আবু তালেব কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আবু তালেব যতদিন বেঁচে ছিল কাবার মুতাল্লি, হজ করত, উমরা করত, কাবা ঘর জিয়ারত করত। আপনি বলেন, যতদিন বেঁচে ছিল আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ চোখ রাঙাতে পারেনি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও জাহান্নামে যাবে, ওর শাস্তিটা হবে হালকা। পায়ে থাকবে জাহান্নামের জুতা আর মাথার মগজ কি টকবক টকবক করবে। আবু তালেব, আব্দুল মুত্তালিব জাহান্নামে হজ করার পরেও, উমরা করার পরেও, হাজিদের আপ্যায়ন করার পরেও আপনি প্রমাণ দিতে পারবেন আবু তালেব কোনদিন চুরি করেছে? আপনি প্রমাণ দিতে পারবেন আবু তালেব কোন মদ খেয়েছে? কোন প্রমাণ দিতে পারবেন আবু তালেব জিনা করেছে? কারণ আপনার সে তার ঈমান অনেক ভালো, সে জাহান্নামী। আবু তালেব কোনদিন বলতো না আল্লাহ সর্বত্র বিরাজমান, বলতো? কাফের মুশরিকদের আকীদা ছিল আল্লাহ কোথায়? আসমানে। আর আপনি এমন মুসলমান বলতে পারেন না আল্লাহ কোথায়? যে ব্যক্তি বলতে পারেন আইনা আল্লাহ, আল্লাহ কোথায়, যে ব্যক্তি এই উত্তর দিতে পারে না, সে মুসলিম না, সে কাফের। সে কি? বলেন তো আল্লাহ কোথায় আছে? সবাই বলেন আল্লাহ কোথায়? আরশে। অন্তর না বলতে পারলে বলবেন আসমানে। কোথায়? আসমানে। বলবেন এক বাক্য উত্তর হলো আল্লাহ আরশে আছে। কোথায়? যদি উত্তরটা কেউ না দিতে পারে সে মুসলিম না, সে কি? কাফের। আহলে হাদিসরা ছাড়া বাংলাদেশের কোন দলের সাহস নাই আল্লাহ কোথায় সেটা বলা। ও নামাজ পড়ছে বাট আল্লাহ চিনে না, আল্লাহ কোথায় আছে। একটা আজকে বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার। যারা এই বিশ্বাস করে তারা কাফের। তারা কি? যারা মাজার পূজা করে, কবর পূজা করে, তারা মুমিন না কাফের? কাফের। যারা নামাজ পড়ে না তারা কি? কাফের। চেষ্টা করছেন নাকি আপনারা যে মুসলমান কি করে বানানো যায়? সবচেয়ে বড় কথা হলো যদি বেনামাজির জানাজায় আপনি যান তাহলে বড় একটা অপরাধ করলেন। একটা অপরাধ করলেন। বেনামাজিকে, মা মারা গেছে বেনামাজি, বাপ মারা গেছে বেনামাজি, তাকে গোসল দেয়, কাফন পরায়া মসজিদের সামনে নিয়ে আসলেন, আলাদপুর মাদ্রাসাতে জানাজা করে যাবে। অথচ বেনামাজি, বিচার আগে আপনার হবে। জানাজা তো অনেক পরে, ওকে গোসল করানোই যাবে না, ও কাফন পরানোই যাবে না। মুসলিমদের গোরস্থানে ওকে দাফন করানোই যাবে না। দাফন করা যাবে না, গোসল দেওয়া যাবে না, কাফন পরানো যাবে না। আপনি তাকে জানাজা করা যাবে কিনা এই চিন্তা করেন। আচ্ছা আগে জানাজা না গোসল? হ্যাঁ, আগে জানাজা না কাফন? আগে এইগুলো করা যাবে না, জানাজা কত? ওলামা একরাম বলছেন ওকে মুসলিমদের গোরস্থানে দাফন করানো যাবে না। কারণ আমি যাব গোরস্থানে, আপনি যাবেন, দোয়া পড়বেন, আসসালামু আলা দিয়ারে মিনাল মুমিন ওয়াল মুসলিম, পড়বেন না? এটা ও তো মুমিনও না, মুসলিমও না, কাফের। ওর জন্য দোয়া আছে। কি করতে হবে? সালাফরা বলছেন
যে ওকে দূরে মাঠের মধ্যে জঙ্গলে নিয়ে যেতে হবে, পুঁতে দিতে হবে, কবরের চিহ্ন রাখা যাবে না। কেন? কবরের চিহ্ন রাখলে কোন মুসলিম যেতে লেগে দোয়া করবে, এ তো কবর আছে আসসালামু আলাইকা করবে না, এটা যেন বলতে না পারি, এই দোয়াটাও করা যাবে না। আর আপনার মানে গোসল টোসল দিয়ে, এটা মুশরিককে যে 1000 বার গোসল দেন জীবনে পবিত্র হবে না। সাবধান। আর কাফের মুশরিক যেটা বললাম, ইমানের কারণে মানুষ কি হয়? মুমিন হয়। ইমান না থাকলে মানুষ কি হয়ে যায়? মাজার পূজা করলে, কবর পূজা করলে, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা রাখলে মানুষ কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। এই বাংলাদেশে এই পার্থক্যটা এখন চলছে, তো বেশি দিন চলবে না এটা। তরুণরা মাঠে নেমে গেছে আলহামদুলিল্লাহ। এখন তারা শরীয়ত বুঝে, যখন বক্তব্য ঠেকাতে পারছে না, ফেসবুক বন্ধ করতে পারছে না, তখন আহলে হাদিস মসজিদের উপরে হামলা করছে। শুধু তাই, মসজিদে শুধু হামলা করছে, সৌদি আরবের আলেমদের পর্যন্ত গালি দিচ্ছে, সৌদি আরব পর্যন্ত গালি দিচ্ছে। আমরা ভাবতাম যে অধিকাংশ মানুষ মুসলিম বাংলাদেশের, এখন দেখছি অধিকাংশ শিয়া। কি অধিকাংশ শিয়া? সি 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 নাউজুবিল্লাহ, আমি ভাবতেই পারি না। ঢাকায় আপনারা গেছিলেন মাসফর গাজা, অথচ আপনি কি ফিলিস্তিনের জন্য ওখানে গেছিলেন, না সৌদি আরবকে বদনামের জন্য গেছিলেন? আমার তো মনে হয় কেউ ফিলিস্তিনের জন্য জানেনি, সবাই সৌদি আরবকে গালি দেওয়ার জন্য গেছিলেন। সৌদি আরবে আছে হারামাইন, যারা কাবার উপরে আক্রমণ করার চেষ্টা করে, যারা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম সহ সমস্ত সাহাবীকে কাফের বলে, সেই শিয়াদের প্রতি আপনার মহাব্বত আর সৌদি আরবের বিরুদ্ধে আপনার বিদ্বেষ, আপনাকে আমি মুসলিম বলি কি করে? আপনি তো শিয়া, শিয়া। এটা একদিন বের হবে, এটা আপনাকে বুঝতেই হবে একদিন, 54 বছর পরে হবে। কারণ আহলে হাদিসদের অপরাধ, টাইম হয়ে গেছে, আজান দিয়ে দিয়েছে, ইফতারের টাইমে ইফতার করেছে। সারা দেশের মোল্লাদের অভিযোগ এরা সিয়াম নষ্ট করেছে, বলেনি? 54 বছর পরে এসে ওইটা সংশোধন করছে, ওয়াক্ত হলে কি হয়ে যাবে? আজান দিয়ে দিতে হবে। সূর্য ডুবেছে, ইফতার করবে, বুঝতে সময় লাগলো কত বছর? 54 বছর। আহলে হাদিসরা 54 বছর আগেই বুঝেছে, আলহামদুলিল্লাহ। আপনি বুঝেন না কেন? বুঝতেই হবে, এক সময় একটা টাইম আসবে ইনশাআল্লাহ। কাবায় চালু ছিল 4 মুসাল্লা, চালু ছিল না কাবায়? একটা হানাফি মুসাল্লা, একটা শাফি মুসাল্লা, একটা মালিকি মুসাল্লা, একটা হাম্বলি মুসাল্লা, 4 মুসাল্লা ছিল। দীর্ঘ 650 বছর মুসলিমরা 4 মুসাল্লায় সালাত আদায় করেছে। 1343 হিজরি পর্যন্ত, আজ থেকে 106 বছর আগেও কাবাতে 4 মুসাল্লা ছিল। মুহাম্মাদি মুসাল্লা ছিল। দেখেন, হানাফি মুসাল্লা আছে, শাফি মুসাল্লা আছে, মালিকি মুসাল্লা আছে, হাম্বলি মুসাল্লা আছে, কিন্তু ওখানে মুহাম্মাদি মুসাল্লা ছিল? কোনদিন মনে করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লা দরকার? বাচ্চা মালিক সৌদ এসে 4 মুসাল্লা ভেঙে চুরমার করে দিয়ে এক ইমামের পিছনে সারা পৃথিবীর মুসলিম সালাত আদায়ের ব্যবস্থা করেছে, আলহামদুলিল্লাহ। বলেন, আহলে হাদিসরা কোনদিন 4 মুসাল্লাকে জায়েজ বলেছে? 20 রাকাত তারাবি চলতো, এখন চলে? কিভাবে উঠে গেল? আহলে হাদিসদের ফতোয়া চেঞ্জ হয় না, আবার আমল চেঞ্জ হয়, মনে রাখা লাগবে। আমরা তো সেই 11 রাকাতই পড়ছি, 13 রাকাতই পড়ছি। একদিন আপনাকে সুজা হওয়াই লাগবে ইনশাআল্লাহ। 2001 সালে দেশটিনি যখন আসলো, পরিচিতি পেল, মাল্টি লেভেল 2000 আসলো, আমরা বলে এই নওগাঁতে এক জায়গাতে বক্তব্য দিচ্ছিলাম, দেশটিনি হারাম, বক্তব্য দিয়ে চলে যাচ্ছে, গাড়ি ঘেরাও করছে। একজন বলছে গাড়ি থেকে নামা, ঠ্যাং কেটে নেবে।
আমি বললাম যে ঠ্যাং কেটে নেওয়ার পরেও কি ফতোয়া চেঞ্জ হবে? ডেস্টিনি হারাম। তখন বলছে আপনি কি জানেন এখানে 45টা মসজিদ আছে, সব মসজিদের ইমাম ডেস্টিনির সাথে জড়িত, আর হারাম ফতোয়া দেখলেন আপনি? ইমামদেরকে বলে এটা হারাম, ছেড়ে দেন। 2001 সালে বলেছি, 2012 সালে টাকলা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বুঝেছে এরা টোটালি হলো ফাঁকিবাজি, তারপরে দেশটিকে নিষেধ করতে পারেনি। মনে পড়ে আপনাদের? মনে পড়ে? কত মূল্যায়ন গালাজ করেছে আমাদেরকে। আহলে হাদিসরা আগে বুঝে, আলহামদুলিল্লাহ। কি সুন্দর কথা রে ভাই, বলে যে গাছ লাগানো আছে কক্সবাজারে, তাই না? গাছ লাগানো আছে কক্সবাজারে, দেশটির ব্যবসা এটা। আহলে হাদিসদের চোখে আল্লাহ এমনি দিয়ে দেয়, এটা হারাম, এর বিরুদ্ধে ফতোয়া দেয়। আমরা হারাম বলি, আরো কত নেবেন আপনি? আমরা যে কথাগুলো বলছি একদিন মানুষ বুঝবে 10 বছর পর হলে। আমার কথা বুঝতে এমনি সময় লাগে 10 বছর। আমাকে যে পরিমাণ গালিগালাজ করে, গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জে রাত্রে খেতে বসছে, খাওয়ার দেওয়ার সময় বলছে পেটে কি জায়গা আছে? প্রতিদিন যে গালি খান, যে গালি দেওয়া দেয়, গালি খায়, কিন্তু তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। আপনি এখন কি বলবেন? বহু মসজিদ পুরাই দিয়েছেন আপনি এই ইফতার সঠিক টাইমে করার কারণে। ওহাবি বলেছেন, কাদিয়ানি বলেছেন, মাশাআল্লাহ। এখন রমজানে দেখলাম যে অধিকাংশ সব কাদিয়ানি হয়ে গেছে, সঠিক টাইমে আযান দিচ্ছে। ঢাকার মুখে আজীবন দেয় না, 3 দিন দিয়েছে, পরের দিন মনে হয় ঠেলা দিয়েছে, এখন রাইট টাইম আযান দিচ্ছে। বাবা, তোর মুয়াজ্জিনকে জিজ্ঞেস করলাম ঘটনা কি, তো বলছে যে কমিটির সভাপতি দিছে, আচ্ছা তারা ঝেড়ে। এতদিন ভুল বুঝাইছেন, সরকারও বলে দিচ্ছে ওয়াক্ত হয়েছে আযান দিতে হবে, দেন না কেন? থাকলামই। পরের দিন শুরু হয়ে গেছে। সময় লাগবে, কিছুদিন সময় লাগবে, কিন্তু মানুষ তো বুঝবে ইনশাআল্লাহ। মিলাদের 12টা বেজে গেছে, শবে বরাতের 12টা বেজে গেছে। যারা আজকে শিয়াদেরকে বিশ্বাস করছে, প্রমোট করছে, তাদেরও 12টা বাজবে ইনশাআল্লাহ। গালি দিয়ে কোনো লাভ নাই। সৌদি আরবকে গালি দিলেন তো লাভ নেই। আপনি ফিলিস্তিনকে কয় টাকা দিয়েছেন? মুনাফিক কোথাকার, কয় টাকা দেন ফিলিস্তিনকে? আপনি কয় টাকা দিয়েছেন ফিলিস্তিনকে? আপনি কয় টাকা গেছে বলেন তো দেখি আপনার কাছ থেকে? দিয়েছেন কোনো টাকা? তুমি সৌদি আরবে গেছো, সৌদি আরবে মোহাম্মদ বিন সালমানের মূর্তি তৈরি করে হচ্ছে, জুতা মেরেছে, স্যান্ডেল মেরেছে, তাই না? সৌদি আরবের উপরে তোমার এত বিদ্বেষ কেন? তোমার যে দুলা ভাই একটা 1 নম্বর মুনাফিক এরদোগান, সে কি করেছে ফিলিস্তিনের জন্য? তোমার দুলা ভাই যে এরদোগান কি করেছে ফিলিস্তিনের জন্য? জবাব দিতে পারবো তুমি? তোর মাথায় বল থাকলে তুমি জবাব দিয়ে দিও। এরদোগান এই কাজ করেছে, ও কিচ্ছু করে একটা মুনাফিক, একটা চাপা বাবা। ইরান কি করেছে? তোমার জামাই ইরান কি করেছে? ইরান কি করেছে? তোমার বাশার আল আসাদ কি করেছে? 53 বছর যাবত 10,000 আলেমকে এই শিয়া বাশার হত্যা করেছে। হুতিরা ইয়ামানে 7,000 আলেমকে হত্যা করেছে, সুন্নি আলেমদের হত্যা করেছে। আর তুমি তাদেরকে দুলাভাই বানাইছো, তাই না? সুন্নি তুমি, আর শিয়াদেরকে দুলাভাই বানাইছো। হামাসের বড় মিত্রকে ইরান, বড় সহযোগী হলো ইরান। 2 নম্বর হলো হিজবুল্লাহ, 3 নম্বর হলো হুতি, 4 নম্বর হলো বাশার সিরিয়া, 5 নম্বর হলো তালেবান। ওই হিজবুল্লাহতে কিছুই বলছে না, ওদের অনেক কিছু আছে। চাপাবাজি করে যুদ্ধ হয়। হক যদি কেউ না বলে, হক বলবো ইনশাআল্লাহ। বুঝবে না মানে? বুঝানোর দায়িত্ব কি আমার না আল্লাহ? আমি বলবো, বুঝানোর দায়িত্ব আল্লাহ। যুদ্ধ করতে ফিলিস্তিনে যাবা, তাই না? জামাত ইসলামের বড় বড় নেতাকে ফাঁসি দিয়ে হাসিনা শেষ করে দিল, তুমি ঠেকাতে পারছো? মিছিল বের করে কেন? বুঝেন না, তাই না? একজন নেতা তৈরি করতে দেখে মতিউর রহমান নিজামের মতো তৈরি করতে পারে কিনা? তোমার এত ঈমান, মিছিল বের করলে না কেন? আর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র খাওয়ার জন্য, ফিলিস্তিনে যাওয়ার জন্য তুমি কিছু ঢাকায়, তাই না?
না সৌদি আরবকে গালি দিতে গেছো? ইন্ডিয়ার মুসলিমদেরকে হত্যা করছে, চুরি করে তুমি ইন্ডিয়ায় যেতে পারো, এখন যাও যুদ্ধ করো। মাদ্রাসাগুলো বন্ধ করে দিচ্ছে। দোয়া করো, দোয়া করে তো কাজ হবে না। কার কাছে দোয়া করবে? আল্লাহ কোথায় আছে সেটাই ছিল না। দোয়া করবে কার কাছে? ভূতের কাছে। সব হলো মুনাফিকি। ইসরায়েলরা যেমন বাইতুল আকসার উপর আক্রমণ করছে, তুমি বাংলাদেশে থেকে মুসলমান পরিচয় দিয়ে আমাদের মসজিদ ভেঙে দিচ্ছ। তোমাকে আমি মুসলমানই মনে করি না, মানুষই মনে করি। তুমি ইহুদি ইসরায়েল ছেড়েছি না। তোমার ঈমান আছে? তুমি কার চিন্তা করো? ওই ভাবনা ভাবার দরকার নাই। আহলে হাদিস মসজিদে হামলা হয়েছে, মসজিদ তৈরি হবে, কয়দিন হামলা করবে তুমি? কুনুতে নাজিলা শুরু করেছে, ঘোষণা দেয় শুরু করেছে, যারা মসজিদে হামলা করেছে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করেন। বলেন আমি, বলেন। আমাদের জনবল নাই, অর্থবল নাই, অস্ত্রবল নাই, তবে আমাদের আল্লাহ আছে। আল্লাহ গজব নাজিল করবে ইনশাআল্লাহ, একটাও পার পাবে না। আমি প্রশাসনকে বলেছি, তোমার নাগের ডুবাই ব্রাহ্মণবাড়িয়ার এসপি, ডিসি, ওসি, যারা প্রশাসন আছে, তাদের নাকের ডুবাই মসজিদ ভেঙে দিয়েছে। এরা যদি গ্রেফতার না করে, ব্যবস্থা না নেয়, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল গজব নাজিল হবে। কেএফসি, এটা কি মসজিদ না মাদ্রাসা? কেএফসি বাটা, এটা মসজিদ না মাদ্রাসা? কেএফসি তে হামলা হলো, গ্রেফতার হয়নি? বাটা শোরুমে হামলা হয়েছে, গ্রেফতার হয়নি? তারা গ্রেফতার করতে, প্রশাসন গ্রেফতার করেনি। এটা আল্লাহর ঘর মসজিদ। ওই বাটার শোরুম অপবিত্র, ওই কেএফসি অপবিত্র, ইসরায়েলে যদি পণ্য হয়, কিন্তু মসজিদ হলো আল্লাহর ঘর। আমি যদি একটা বাথরুম বানাই আহলে হাদিস, তুমি আমার বাথরুমে হামলা করবে কেন? আমি কি নাগরিক না? এরা যারা মসজিদ ভাঙছে, এরাই হলো কাদিয়ানীদের ছেলেটার দাতা, এরাই হলো শিয়াদের ছেলেটার দাতা। বাংলাদেশে সিনেমা হল আছে, বাংলাদেশে শিয়া মসজিদ আছে, বাংলাদেশে কাদিয়ানী মসজিদ আছে, বাংলাদেশে বেশ্যালয় আছে। এদের বিরুদ্ধে এদের কোনো বক্তব্য নাই, এদের বিরুদ্ধে তাদের কোনো আলোচনা নাই। আলোচনা হলো আহলে হাদিস মসজিদ ভেঙে দিতে। এদেরকে আল্লাহকে ছেড়ে দিয়ে মনে করছেন? ছেড়ে দেবেন না। গজব আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিছু বলবো না। অনেকে বলছে মামলা করেন না কেন? আহলে হাদিসরা মামলা করে না, মামলা খাটে। মামলা করেছে কোনো দেখেছেন? দেখেন তো কোথায় মামলা করেছে? আহলে হাদিসরা কোথায় মামলা করেছে? আমি বলেছি, আমাকে হত্যা করলে এত কষ্ট পেতাম না। মসজিদ না ভেঙে আমাকে মেরে ফেলতো, তাতে আমি খুশি হতাম। মসজিদ ভাঙলে কেন? ও সাহস আছে? তা আমাদের এলাকায় হানাফি মসজিদ নাই, দেওবন্দি মসজিদ নাই, বেরলভী মসজিদ নাই। আমরা কোন মসজিদে হামলা করতে চাই? ব্রাহ্মণবাড়িয়ার বাপের এই ব্রাহ্মণবাড়িয়াতে একদিন ইনশাআল্লাহ তাওহীদ প্রতিষ্ঠিত হবে এবং যত মাজার পূজারীর বেদাতি আছে সবগুলো উৎখাত হবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর রহমত নাজিল হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফীকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। আমি ঈমানের উপরে কথা বলতে গিয়ে এই সাইডে চলে আসছি, হয়তো আপনারা একটু কষ্ট পেলেন। আমি এখন বিদায় নেব ইনশাআল্লাহ। বলেন না? আমি বলেছি আপনি মনে ছিলেন না তখন। দেখেন কেউ যায়নি, আলহামদুলিল্লাহ। আপনারা কিছু দিবেন, আমার হাতে দিবেন না, কেউ যাবে। শোনেন, 1 টাকা 2 টাকা দিয়ে উপকার হয় না আপনারা মনে করেন, কিন্তু আমি মনে করি অনেক বরকত হয়। কি হয়? অনেক বরকত হয়। আপনাদের সৌজন্যে ইনশাআল্লাহ আমি মাদ্রাসার জন্য 1 লাখ টাকা দেবেন ইনশাআল্লাহ। আপনাদের সৌজন্যে, আপনারা আছেন তাই। আপনারটা কই? না দিন। ওস্তাদে বলছেন যে আমার শ্বশুরের পক্ষ থেকে, খুব মুরব্বী মানুষ, তো ওস্তাদের পক্ষ থেকে নাকি দিয়ে দিচ্ছি। কোথায় দিচ্ছেন আপনি? আচ্ছা দেখবো। আলহামদুলিল্লাহ, শ্বশুরের চেয়ে বেশি দিচ্ছে, 2000 দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সহসভাপতি সাহেব,
হ্যাঁ দিয়ে দিচ্ছেন, উনি হজ করতে যাবেন। মাশাআল্লাহ, হজও করতে যাবেন আবার দোয়াও চেয়েছেন, 2000 টাকাও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরো দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি একটা দোয়া করি, যেহেতু আসলে এই মাদ্রাসায় আমার চলাফেরা খাওয়া দাওয়া আছে। আব্দুর রাজ্জাক সাহেব মারা গেছেন তাই না? জি জি, আমাদের সেক্রেটারি সাহেব ছিলেন তাই না? মারা গেছে। একটা ইতিহাস আছে ওনার সাথে আমার, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমার জায়গিরদার ছিলেন মুসলিম কাপড়া, ইসলাম ইসলাম। আমার দাদার নামটা মিলে যায়, মুসলিম আর ইসলাম। ইনি খুব কষ্ট করতে দেখতাম, বৃষ্টির দিনে টিফিন কারে করে খাবার নিয়ে হাজির, না নিয়ে আসতেও পারতেন কিন্তু নিয়ে আসতেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। আরো যারা আছেন, আমার উস্তাদ আব্দুল্লাহ হাটাজারি সাহেবের বাপ কি যে মহব্বত করতেন আমাকে, খুব মহব্বত করতেন, খুব মহব্বত করতেন আমাকে, মুখলেস মানুষ। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। আরো যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত, যারা চলে গেছেন, আল্লাহ তাদের সবাইকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। তো আমি আপনাদের কাছে চাইব আর দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনাদের প্রতি টাকায় 1 কোটি করে বরকত দান করে, আমিন। হয় আপনি পাবেন, না হলে আপনার নাতিপুতি পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহর ভান্ডারের অভাব নেই। তারা আহলে হাদিস মাদ্রাসা দান করতে চায় না, ভেঙ্গে দিতে চায়। দান করবে কি? ভেঙ্গে দিতে চায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা কি ব্যাগ নিয়ে যাবেন নাকি ভিতরে? দিতে হবে, কিন্তু আপনাদের কাছে দাবি। আমি বলিনি কয় টাকা দিবেন, বলেছি উঠবেন না। এই যে মুরব্বী মনে উঠে যাচ্ছে, রাগ করেছে আমার উপরে নিঃসন্দেহে। না আবার পাঠান, আবার পাঠান। এই টাকায় বরকত হবে ইনশাআল্লাহ, আশা করি বরকত হবে ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। আমি দোয়াটা পড়ে দিব ইনশাআল্লাহ, তার আগে দিতে হবে। ছেলেরা নাই দেন তো, পকেটে হাত দিবেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। যারা দিচ্ছে 1 টাকা হলেও দিবেন ইনশাআল্লাহ। টাকা নাই কার কাছে এটা আর জিজ্ঞেস করবো না, একটু দিয়ে দেন আপনারা। ছেলেরা কম হয়ে গেছে খুবই। আর আপনারা যদি কেউ বলেন যে আমি এত টাকা দিব, শুনলাম গত পরশু দিনে খাই দায় হয়েছে, দিয়েছেন আপনারা, আমি ওই টাকা পাচ্ছি না। 1 টাকা, 5 টাকা, 10 টাকা যার যার কাছে আছে দিবেন। আল্লাহ যেন এই দোয়াটা শামিল করে নেন। আমি বলেছি আল্লাহ যেন প্রতি টাকায় 1 কোটি টাকা করে বরকত দান করেন, আমিন। আল্লাহ যেন আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেন, আমিন। আমাদের সেক্রেটারি সাহেব বললেন আমি 10,000 টাকা দেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন বারাকাত দান করেন, আমিন। আল্লাহ যেন দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে দেন, আমিন। আল্লাহ যেন আমাদের সম্পদে বরকত দান করেন, আমরা যেন আরো বেশি বেশি করে দিতে পারি, আল্লাহ যেন বরকত দান করেন। আপনারা উঠে গেলেন কেন? এখন তো দোয়া করবো, এটা তো ভুল করলেন। উস্তাদ যে কানে কানে কি যেন বললেন একটা, উস্তাদ এবং তার স্ত্রী দুইজনে মিলে 10,000। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হলো না তাই না? আমি বাড়াই দিতে হবে। উস্তাদ আপনি যদি না বলেন তাড়াতাড়ি বাড়াই দেবো কিন্তু। হ্যাঁ, ও একজনের সমান হয়েছে। কত ভালোবাসে আপনাকে উস্তাদ। আচ্ছা ঠিক আছে, 20,000 দিবেন তাই না তো? হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ, উস্তাদ 20,000 দেবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আর কে কে আছেন বলেন তো? দেখেন জান্নাতে একসঙ্গে থাকবে, এই জন্য আগে ঘর তৈরি করে দিয়েছে। 10, 20,000 আলহামদুলিল্লাহ। উস্তাদ যেটা লেখা লাগবে, সভাপতি সাহেবকে কিছু বলা লাগবে না। সভাপতি সাহেব পরে বলবেন, বলেন। আপনারা কেউ বলবে না? যা বলার বলে দিয়েছেন মনে হয় না, বড় কিছু বলবেন না। জাযাকুমুল্লাহ খাইর। খুব খুশি হলাম আলহামদুলিল্লাহ। আর এত সময় যে আপনার বক্তব্য শুনে সেটাও ভাবতে পারেনি, ভালো লাগলো। শেষে একটা আল্লাহর কাছে দোয়া,
আল্লাহ তুমি আমাদেরকে একসঙ্গে জান্নাতুল ফেরদাউসে রাখো, আমিন। বামে সহসভাপতি বলেছেন, সহসভাপতি সাহেব উনি তো কিছু বলেননি মনে হয়, আগে দিয়েছেন আমার যে মনে করে দিচ্ছেন ওস্তাদজি। এটা কিন্তু বরকাতান, কিন্তু না না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা কিন্তু বরকতপূর্ণ আগে বলেছি, তাই না? এই দানটা দ্রুত কবুল হবে। আপনাদের জন্য বললাম কিছু দেরি, দোয়া যদি কবুল হয়ে যায় ইনশাআল্লাহ। বলেন, আমি সহসভাপতির কাছে শুনতে চাচ্ছি আর সভাপতির কাছে শুনতে চাচ্ছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সভাপতি বলেছেন আমি 10,000 দেব, বলেন আলহামদুলিল্লাহ। জিয়াউর রহমানের শাশুড়ি মারা গেছে 1000 টাকা। ওই জিয়াউর রহমান এখানে সদস্য ছিল। শাশুড়ি মারা গেছেন, 1000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া ফাতাহাল্লাহু আলাইকুম আবওয়াবাল খাইর ওয়াল বারাকাহ। সহসভাপতি সাহেব কিছু বলবেন? ওস্তাদ কানে কানে শুনে নেন কি বলছেন। যেটা বলেছেন আগে দিয়েছেন 5, এখন দিয়েছেন 5, আপনারা সন্তুষ্ট হলে বলেন। আলহামদুলিল্লাহ, উনি বলছেন যে আপনাদের সাথে আমি আছি, আরো দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাই কবুল করুন। আমাদের সাথে আছে, তাই না? তাই নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, উস্তাদের কাছে শুনলাম যে বিশাল দোকান, কিন্তু আমার যাওয়া হয়নি। আমরা দিঘিরহাট হয়ে আসলে হয়তো যেতাম। তো আলহামদুলিল্লাহ, সবাই যেহেতু শরীক হলেন, আল্লাহর কাছে শেষ দোয়া, আল্লাহ যেন আমাদের সম্পদে, পরিবারে, তাকওয়ায় ওয়া ইখলাসে বরকত দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে একই সঙ্গে জান্নাতুল ফেরদাউসে রাখেন। ভাই হজে যাবেন, যে ওনার ভাই হজে যাবেন, টাকাও দিয়েছেন 2000, তাই না? 2000 টাকা দিয়েছেন, দোয়া করে আল্লাহ যেন তার হজ কবুল করেন, সহিহ সালামতে নিয়ে যান এবং আল্লাহ যেন ফিরে নিয়ে আসেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইর। এত সুন্দর পরিবেশে প্রশ্নের উত্তর দেব? হ্যাঁ, দিতে হবে। উস্তাদে ছাড়ে না। ছোট ভাইয়ের পুতিনের সাথে বড় ভাইয়ের ছেলের সাথে বিবাহ দেওয়া যাবে কি? কাকা, ছোট ভাইয়ের পুতিনের সাথে বড় ভাইয়ের ছেলের, চাচাতো ভাতিজি, ছোট ভাইয়ের পুতিন তো ভাইয়ের ছেলে না, তো বড় ভাইয়ের ছেলে। আমি বলছি ছোট ভাইয়ের পুতিন। আচ্ছা, এই প্রশ্ন করছেন কেন আপনারা? ছেলে কনফিউজ আছে। কেন কনফিউজ কেন হবে? কমন সেন্টিমেন্ট এটা। মানে দুই ভাইয়ের বিটির সাথে তো বিয়ে হবে। এই ভাইয়ের কোথায় চলে গেছে? এ ভাইয়ের হলো ছেলের মেয়ে, তাতে কি হয়েছে? এ ভাইয়ের হলো ছেলে, এর ভাইয়ের ছেলে, ওই ভাইয়ের পুতিন। আমি বলছি দুই ভাইয়ের মেয়ে যদি হয় তো বিয়ে হবে। কোথায় পুতিন চলে গেছে? আরো স্তরে নেমে গেছে। এখন প্রশ্ন হলো ভাই, কমন সেন্টিমেন্টে ধরছে তো মানুষ, এমনি তো আর কি এটাকে ইয়া করে না। এটা এত বড় মাদ্রাসা থাকার পরেও এটা তো আমাদের ব্যর্থতা। ইউজুয়ালি এটা মানা না মানা, এই জন্য এটা হত আছে, এটা ক্লিয়ারেন্স। গরুর চামড়া খাওয়া যাবে কি? খুব প্রয়োজন। এই প্রশ্নের উত্তর আমি জানি না। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসছে আমি। আমাদের এই এলাকায় জমি কট বন্ধক নিচ্ছে 2 বছর 3 বছর মেয়াদি, তাতে 2 লক্ষ বা 2.5 লক্ষ টাকা দিয়ে একাধিক, এটা কি জায়েজ? তবে কেউ কেউ পথ অবলম্বন করে প্রতি বছরে 500 বা 1000 টাকা কম নেয়। এত বড় হারাম আপনারা খাচ্ছেন এখন, তাই না?
যেটা ছিল লিজ নেওয়া, 2 বছরের চুক্তিতে দিয়েছেন, টাকা দিয়ে দিয়েছেন, বছর শেষ জমি ফেরত, টাকা ফেরত না, এটা কি বলে? খাই খালাস। এটা জায়েজ। তার আছে স্বামী মারা গেলে স্ত্রীর নাকফুল খুলবে নাকি রাখবে? এই মাসালাটা হলো, এই নতুন পড়বে না, কথা বুঝতে পারলেন? নতুন পড়বে না, নাকফুল খুলে রাখতে হবে। এক কথা সাজসজ্জা করবে না, সে সাজসজ্জা করবে না। এই যে আমাদের দেশে এই প্রথা শুরু হয়েছে হিন্দুদের প্রথার মতো, এটা ঠিকই। মাদ্রাসার কিছু ছাত্র টাকা দিয়ে বোর্ডিং এ খায়, আর কিছু ছাত্র জায়গির খায়, কিন্তু সাদকা তাদেরকে খাওয়া, যারা বোর্ডিং এ খায়, এটা কি জায়েজ? মানে যারা টাকা দিয়ে খায় তারা সাদকা খায়, তাই বলতেছে তো? দিয়েছে কাকে? ছাত্রদের না মাদ্রাসাকে? মালিককে? মাদ্রাসাতে খাওয়া যাবে না কেন? ঠিক আছে, আপনি না, আমি মানুষকে বুঝাচ্ছি। এখানকার টিচার বেতন পায়, মনে করেন একজন 20,000 টাকা বেতন পায়, এটা সভাপতি সাহেব জাকাতের টাকা দিলেন 1 লাখ, ওই টাকা থেকে বেতন দিল, কি দেওয়া যাবে না? এই মাদ্রাসাই হলো ফি সাবিলিল্লাহ হিসাবে জাকাতের টাকার 1 নম্বর হকদার। এই ধরনের মাদ্রাসাগুলো লিল্লাহ বোর্ডিং বলেন, কওমি মাদ্রাসা, এটা ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বিশাল ফতোয়া দিয়েছেন, এরা হকদার। এখন 1 লাখ টাকা দিয়ে গেল, এই টাকা থেকে এক টিচারকে বেতন দিল 20,000 টাকা, এটা কি জায়েজ? বেতন কি জায়েজ? হ্যাঁ বলেন, নাও বলেন, উত্তর দেন। কেন জায়েজ হলো? জাকাতের টাকা দেন। মালিকানা চেঞ্জ হয়ে গেছে, এবার জাতি আসছে। মালিককে? মাদ্রাসা। মাদ্রাসা এখন মালিক হয়ে গেছে, মিল্কিয়াত চেঞ্জ, হুকুমও চেঞ্জ।